হ্যালো এভরিওয়ান, দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি আকবরকে নিয়ে, মোগল বাদশাহ আকবরকে নিয়ে। আকবর 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয় ডায়রিয়া হয়ে, এবং আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর দিল্লির সিংহাসনে বসে ভারতবর্ষ শাসন করে। জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দ থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে বসে মোগল বাদশাহ হিসেবে দেশ শাসন করে। জাহাঙ্গীরের প্রথম স্ত্রীর নাম মানবাই এবং দ্বিতীয় স্ত্রীর নাম জগৎ গোসাই। এই জগৎ গোসাই কিন্তু আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করে? কারণ জাহাঙ্গীর অতিরিক্ত মদ্যপান করত। জাহাঙ্গীরের অতিরিক্ত মদ্যপান করার জন্য অতিষ্ঠ হয়ে জগৎ গোসাই কিন্তু আত্মহত্যা করে, এবং জগৎ গোসাইয়ের আত্মহত্যা করার পর, এই জাহাঙ্গীরের মদ্যপানের জন্য আত্মহত্যা করার পর জাহাঙ্গীর কিন্তু মদ্যপান নিষিদ্ধ করে দেয়। জাহাঙ্গীরের রাজত্বকালে অর্থাৎ 1605 থেকে 1627 খ্রিস্টাব্দে এই সময়কালে চিত্রশিল্প ছিল খুবই উন্নত, এবং তার সময় একটি সোনার শিকল ছিল, যে শিকল টেনে ন্যায়ের জন্য বিচার চাওয়া যেত। জাহাঙ্গীরের পুত্র খুসরো, এই খুসরো মান সিংয়ের সাথে মিলে 1606 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খুসরো পঞ্চম শিখগুরু অর্জুন দেবের কাছে কিন্তু আশ্রয় চেয়েছিল, কারণ জানতো তার পিতা জাহাঙ্গীর তার এই বিদ্রোহকে সহজভাবে মেনে নেবে না। তাই গুরু অর্জুন দেবের কাছে, পঞ্চম শিখগুরু অর্জুন দেবের কাছে আশ্রয় চেয়েছিল, এবং অর্জুন দেব একজন সন্ত প্রকৃতির মানুষ, এবং সাধু সন্তরা সহজে কাউকে ফিরিয়ে দেয় না। তাই গুরু অর্জুন দেবও এই জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খুসরোকে কিন্তু আশ্রয় দিয়েছিল। জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খুসরোকে কেন আশ্রয় দিয়েছিল, এই অপরাধে জাহাঙ্গীর পঞ্চম শিখগুরু অর্জুন দেবকে ফাঁসি দেন। জাহাঙ্গীর চিত্তর অভিযান করে কত সালে? 1615 খ্রিস্টাব্দে চিত্তর অভিযান করে। তখন চিত্তরের রাজা ছিল অমর সিং, অর্থাৎ জাহাঙ্গীর এই চিত্তরের রাজা অমর সিংকে পরাজিত করে, এবং অমর সিংয়ের পুত্র করণ সিং। জাহাঙ্গীর এই যে অর্জুন দেবকে ফাঁসি দেওয়ার সালটা কিন্তু মনে রাখবে, 1606 খ্রিস্টাব্দে পঞ্চম শিখগুরু অর্জুন দেবকে ফাঁসি দেয়। এটি কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। জাহাঙ্গীর দক্ষিণ ভারত জয় করে, তবে জাহাঙ্গীর কিন্তু নিজে দক্ষিণ ভারত জয় করতে যায়নি। জাহাঙ্গীর দক্ষিণ ভারত জয় করার জন্য তার অন্য এক পুত্র খুরমকে পাঠায়। খুরম দক্ষিণ ভারত জয় করে 1616 খ্রিস্টাব্দে। খুরমের এই দক্ষিণ ভারত জয়ের জন্য কি করে খুরম আহমদনগরের শাসক মালিক আম্বরকে পরাজিত করে, এবং মালিক আম্বরকে পরাজিত করে আহমদনগর জয় করে। খুরমের এই জয়ে অর্থাৎ দক্ষিণ ভারত জয়ে জাহাঙ্গীর অত্যন্ত খুশি হয়। জাহাঙ্গীর খুশি হয়ে এই খুরমকে শাহজাহান উপাধি দেন। দক্ষিণ ভারত বিজয়ের পর। জাহাঙ্গীরের দরবারে ব্রিটিশ দূত এসেছিল। জাহাঙ্গীরের দরবারে প্রথমবার আসা ব্রিটিশ দূত হলেন ক্যাপ্টেন হকিংস, এবং এই ক্যাপ্টেন হকিংস 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে আসেন। ক্যাপ্টেন হকিংসকে জাহাঙ্গীর ইংলিশ খান উপাধি দেন। এই ক্যাপ্টেন হকিংস ছিল জাহাঙ্গীর দরবারে আসা প্রথম ব্রিটিশ দূত। এরপর স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন। তিনি কত সালে আসেন? 1615 খ্রিস্টাব্দে।
জাহাঙ্গীরের দরবারে আসেন। জাহাঙ্গীরের সাথে শুধুমাত্র ব্রিটিশদেরই যোগাযোগ ছিল না, পর্তুগিজদেরও কিন্তু যোগাযোগ ছিল, এবং জাহাঙ্গীর এই পর্তুগাল থেকে তামাক, আলু এগুলো কিন্তু ইম্পোর্ট করত। জাহাঙ্গীরের আরেক পুত্র হলো খুরম। এই যে পুত্র দক্ষিণ ভারত জয় করেছিল, সেই পুত্রের মধ্যে একটি বিদ্রোহী ভাব ছিল। অর্থাৎ খুরম চেয়েছিল এই জাহাঙ্গীরকে সরিয়ে দিল্লির সিংহাসনে বসে মোগল বাদশাহ হয়ে রাজ্য শাসন করা। এই খুরম, যাকে জাহাঙ্গীর শাহজাহান উপাধি দেয়, তিনি 1627 খ্রিস্টাব্দে লাহোরে বিদ্রোহ করে, এবং জাহাঙ্গীর এই তার বিদ্রোহী পুত্র শাহজাহানের বিদ্রোহ দমন করার জন্য তার সেনাপতি মহম্মদ খানকে নিয়ে লাহোরে পৌঁছায়। লাহোরে পৌঁছে শাহজাহানকে বন্দি করে বিদ্রোহ দমন করা ছিল জাহাঙ্গীরের আসল উদ্দেশ্য। মহম্মদ খান দেখেন যে জাহাঙ্গীরের বয়স হয়েছে, জাহাঙ্গীর আর খুব বেশি দিন বাদশাহ হিসেবে রাজ্য শাসন করতে পারবে না। জাহাঙ্গীরের পর দিল্লির সিংহাসনে বসবে তার পুত্র শাহজাহান। অর্থাৎ জাহাঙ্গীর হলো বর্তমান আর শাহজাহান হলো ভবিষ্যৎ। জাহাঙ্গীর বর্তমান হলেও সেই বর্তমানের কোনো গ্যারান্টি নেই, যখন তখন শাহজাহান দিল্লির সিংহাসনে বসে যেতে পারে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে মহম্মদ খান জাহাঙ্গীরকে ধোঁকা দিয়ে শাহজাহানের সাথে মিশে যায়, এবং জাহাঙ্গীরের সেনাপতি মহম্মদ খান শাহজাহানের সাথে মিশে জাহাঙ্গীরের সেনাপতি জাহাঙ্গীরকেই বন্দি করে লাহোরের জেলে রাখে। এভাবে 1627 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজত্বকাল সমাপ্ত হয়ে যায়। জাহাঙ্গীরের জীবনে একটি উল্লেখযোগ্য অধ্যায় হলো এবং প্রধান নারী হলো জাহাঙ্গীরের জীবনে নূরজাহান। এই নূরজাহান ছিলেন, কে ছিলেন নূরজাহান? নূরজাহানের আসল নাম মেহেরুন্নিসা। আকবরের সেনাপতি ছিল বৈরাম খান, এবং বৈরাম খানের বিধবা স্ত্রী ছিল সেলিমা বেগম। সেই বৈরাম খানের বিধবা স্ত্রী সেলিমা বেগমের দেখাশোনার জন্য নূরজাহানকে আনা হয়, এবং এই নূরজাহান খুবই সুন্দরী ছিল। এবং ইরানি একটি উৎসবের নাম হলো নবরোজ। এই 1611 খ্রিস্টাব্দে ওই ইরানি উৎসব নবরোজের দিন নূরজাহান এমনিতেই সুন্দরী ছিল, তারপর খুব সুন্দর সেজেগুজে বের হয়, এবং তার রূপে মুগ্ধ হয়ে, অর্থাৎ নূরজাহানের রূপে মুগ্ধ হয়ে জাহাঙ্গীর প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। অর্থাৎ জাহাঙ্গীরেরও কিন্তু নূরজাহানকে দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। 1611 খ্রিস্টাব্দে এই প্রথমবার দেখে জাহাঙ্গীর নূরজাহানের প্রেমে পড়ে, এবং এই 1611 খ্রিস্টাব্দেই কিন্তু জাহাঙ্গীর নূরজাহানকে বিবাহ করে। জাহাঙ্গীরের পুত্র শাহজাহান ছিল বিদ্রোহী প্রকৃতির, এবং এই বিদ্রোহী পুত্র শাহজাহানকে কন্ট্রোল করার জন্য মেহেরুন্নিসা তার ভাইজি অর্জুমান বানো বেগম, অর্থাৎ যার নাম পরবর্তীকালে রাখা হয় মুমতাজ, এই মুমতাজকে নিয়ে আসে, এবং মুমতাজের সাথে শাহজাহানের বিবাহ দেয় কত সালে? 1612 সালে। অর্থাৎ জাহাঙ্গীর যে 1611 সালে বিবাহ করে, তার পরবর্তী বছরই 1612 খ্রিস্টাব্দে তার পুত্র শাহজাহানকে বিবাহ দেয়। অর্থাৎ পিতা বিবাহের পরের বছরই পুত্র বিবাহ করে। শাহজাহানের প্রিয়তমা স্ত্রী হলো এই মুমতাজ, যে মুমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে শাহজাহান তৈরি করে তাজমহল। মুমতাজ 14 নম্বর বাচ্চার জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় মুমতাজের। এই 14টি বাচ্চার মধ্যে মাত্র 7টি বাচ্চা বেঁচে ছিল, এবং বাকি 7 জন মারা যায়। যে 7 জন বেঁচে ছিল তার মধ্যে 4 জন পুত্র এবং 3 জন কন্যা।
চারজন পুত্র কে কে? চারজন পুত্র হলো দারা, সুজা, ঔরঙ্গজেব, মুরাদ এবং তিনজন কন্যা জাহানারা, রসনারা, গহনারা। এই সাতজন সন্তান বেঁচেছিল এবং মোট 14টি বাচ্চা হয় এবং 14 নামা বাচ্চাদের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়। আমরা দেখলাম 1611 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর এই নূরজাহানকে বিবাহ করে। এই নূরজাহান আমরা বললাম নূরজাহানের আসল নাম মেহেরুন্নিসা। নূরজাহান ছিল শের আফগানের বিধবা স্ত্রী। নূরজাহানের পিতা গিয়াস বেগ, তার মা আসমাত বেগম, তার ভাইয়ের নাম আসান খান। তার ভাইয়ের কন্যা অর্থাৎ তার ভাইজি হলো অর্জমান বানো বেগম, যে অর্জমান বানো বেগমের পরবর্তীকালে নাম রাখা হয় মুমতাজ, এবং মুমতাজের সাথে বিবাহ হয় শাহজাহানের। এবং মুমতাজ ও শাহজাহানের ভালোবাসার নিদর্শন হিসেবে শাহজাহান তৈরি করেন তাজমহল। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।